গো, এই বিয়ানে কোন হানে যাও? বাপের বাড়ি যাও নাকি? হেই না সারা কোনো যায়া কেউ তো ফায়ার তোলার জায়গা দিতে চায় না। বাপ যখন জন্ম দিছে হিদর ফালাই দিত না আমারে। ঠিকই কইছো, কিন্তু তোমার বাপে তো কাল গেল, কই তোমারে তো নিল না। আমি তো জানি না আমি ব্যস্ত। না, সে ঠিকই জানে তুমি দোজগে। দোজগের কিটরে কেউ সঙ্গে নাই না, বেহেস্তের হুর পরি নিয়া ব্যস্ত। মায়া মানুষ হইয়া জন্মাইছো, এত সহজে ভাঙলে চলবো? আরে আগুন জ্বলবো, আগুন, কেউ পানি দিব না, আর উস্কাইয়া নাড়া দিয়া আগুন জ্বালাইবো। এই হইল মায়া মানুষের কপাল। তুমি আমার আচার আচরণে বিরক্ত? দোষ তোমারও না, দোষ আমারও না। চল্লিশ বছর আগে আমি বিয়া হইয়া এই বাড়িতে আসছিলাম। আমার বয়স তখন তোমার থেকেও কম আছিল। তোমার শ্বশুর তার বাপের একমাত্র পোলা। আমার বাপে কত সুখ দেখা বিয়া দিছিল। সুখ হয়েছিল অনেক দিন পর। আমার শাশুড়ি, আল্লাহ তারে বেহেশত নসিব করুক, দুবেলা পেট বইরে আমারে খাইতে দিত না। কত শখ, কত আনন্দ, কিচ্ছু পাই না, কিচ্ছু। একটা লাল পেড়া উদয় তারা শাড়ি, একজোড়া কামরাঙ্গা ছুটির কি শখ আছিল, আকুলি বিকুলি করতাম। আমার শাশুড়ির সংসারটারে খামসি দিয়া ধইরা রাখত। কারো সাহস আসছিল না কোনো কাজ করা, তার হুকুম ছাড়া কারো কোনো সাহস ছিল না। আমার বাপে এই দুপুরে রোদে ঘামে পেরেশান হইয়া যখন আমার বাড়ি আইতো, আমার শাশুড়ির ভয় আমি এক গিলাস শরবত দিতে পারতাম না। আমার শাশুড়ি কইতো, মায়ের বাপের আবার এত খাতির কিসে? মায়ের বাপ হইলো পোলার বাপ মায়ের পায়ের দিছে। তোমার শ্বশুর তার মায়ের ভয়ে কিছু কইতে পারত না। কতদিন আমার চোখের দিকে তাকায়া তার চোখের পানি ফেলছে। মা, আপনি এত কষ্ট সহ্য করে মা আমার এখানে কষ্ট দিয়েছেন, মা আমি কি করি? মা গো, না পাইতে না পাইতে আমার অন্তর শুকায় গেছে।